আজকে যে কথাটি এসছে যে আমাদের ডাক্তারদের ইনসেনটিভ, ইয়েস, ডাক্তার এবং সরকারি কর্মচারীরা যারা পাহাড়ি অঞ্চলে দুর্গম অঞ্চলে কাজ করে তাদের ভাতা দেওয়ার সিস্টেম ছিল এবং এখনো কোনো কোনো ক্ষেত্রে আছে। কিন্তু আপনি একটি জিনিস মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি, একমাত্র চিকিৎসকরাই প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়েও গ্রামে বা ইউনিয়ন পর্যায়ে থেকে কাজ করে, তার উজ্জ্বল দৃষ্টান্ত আমি ডাক্তার জাহিদ হোসেন। কিন্তু আমি চেয়ারম্যানের বাড়িতে থেকেছি, স্কুল ঘরে আমার ইউনিয়ন সাব সেন্টার ছিল, থাকার জায়গা নাই এবং আমার বসার জায়গা ছিল না। 1984 সনের কথা বলছি। আজকেও সেখানে ইউনিয়ন সাব সেন্টার নামে আছে, কিন্তু সেখানে বিল্ডিং হয় নাই। 1362টা ইউনিয়ন সাব সেন্টার আছে হেলথের অধীন। কাজেই আজকে এটাকে যদি যুগোপযোগী আপনি যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমাদের যে পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় আমাদের সবার বক্তব্য ছিল আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা হবে। সেই আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্যই সত্যিকার অর্থে আজকে আমরা আপনার দিকে চেয়ে আছে সারা দেশের মানুষ, এবং তার জন্য সর্বপ্রথম যে কাজটি করা দরকার, প্রাইমারি হেলথ কেয়ারের আপনার যে সেট আপ আছে, প্রাইমারি হেলথ কেয়ার যে সেন্টারগুলোকে কমিউনিটি ক্লিনিকের নাম বদলিয়ে দিন। এটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী কমিটমেন্ট ছিল। কমিউনিটি ক্লিনিকের নাম হবে পিএইচসি, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, এবং সেখান থেকে রুগী রেফার হবে উপজেলায়, উপজেলা থেকে জেলায়, জেলায় থেকে আঞ্চলিক বিশেষায়িত হসপিটালে যাবে। এই রেফারাল সিস্টেম যদি কার্যকর করা যায় তাহলেই বাংলাদেশের মানুষ তার কাঙ্ক্ষিত সেবা পাবে। কাজেই আমি আপনার কাছে বিনীত অনুরোধ করব, চিকিৎসকদের কথা নয়, আপনি দেশের মানুষের কথা বলেন, আপনি মানবিক বাংলাদেশের কথা বলেন, আপনি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের কথা বলেন। কাজেই সেটি যদি চায়, একটি স্বাস্থ্যবান জাতি প্রয়োজন। স্বাস্থ্যবান জাতি নিশ্চিত করতে হলে প্রাইমারি হেলথ কেয়ার যেমন ফ্রি লাগবে, আপনি যেটা চিন্তা করেছেন জরুরি স্বাস্থ্য ব্যবস্থা ফ্রি লাগবে, সেটির জন্য একটি কাঙ্ক্ষিত স্বাস্থ্য ব্যবস্থা অবকাঠামো আমাদের রয়েছে। শুধু দরকার নেতৃত্ব, সেই নেতৃত্ব আপনি দিবেন। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আপনার নেতৃত্বে ওই রকম একটি স্বাস্থ্য ব্যবস্থা অবশ্যই বাংলাদেশে গড়ে উঠবে। আর আপনার কাছে অনুরোধ, বাংলাদেশ থেকে যদি আপনি মেধা পাচার বন্ধ করতে চান, বাংলাদেশে যদি মেধাবী চিকিৎসকদের অবস্থান সুনিশ্চিত করতে চান, তাহলে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার প্রধানমন্ত্রীর একটি তহবিল আছে, শিক্ষা সহায়তা তহবিল, সেটির মধ্যে প্রায় 3200 কোটি টাকা বিভিন্নভাবে শিক্ষার্থীদেরকে উৎসাহ বা প্রণোদনা দেওয়া হয়। সেখান থেকে আপনি চিকিৎসক খুঁজে বের করে তাদেরকে উচ্চ শিক্ষার জন্য স্থানীয়ভাবে এবং বিদেশে আপনি কি কয়েকটা ক্যাটাগরি করতে পারেন। বাংলাদেশে যারা উচ্চ শিক্ষা গ্রহণ করবে তাদেরকে কি প্রণোদনা দিবেন, এবং যারা আঞ্চলিক পর্যায়ে প্রশিক্ষণ গ্রহণ করবে তাদেরকে কি প্রণোদনা দিবেন, আর যারা আরো ভালো পিএইচডি করতে চায় তাদেরকে কি প্রণোদনা দিবেন। মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ যেরকম প্রত্যেক বছর 2000 ডক্টরেট করার জন্য মালয়েশিয়ানকে পাঠায়, আবার তারা দেশে ফেরত আসতে বাধ্য হয়। আপনিও সেই তহবিলে আমার জানা মতে সেখানে অনেক অর্থ অব্যয়িত থেকে যায়, শুধুমাত্র মানুষের অজ্ঞতার কারণে, মানুষ না জানার কারণে। আমি আপনাকে অনুরোধ করব, আপনি সেই তহবিল থেকে এখানে যদি উচ্চ শিক্ষার জন্য, প্রশিক্ষণের জন্য অর্থ সংস্থান করা যায়, এখানে আমাদের অনেক বেশি মেধাবী চিকিৎসক আছেন যারা সেই শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করার পর আমাদের দেশের হাসপাতালে কাজ করবে।